রামায়ণ বালকাণ্ড পঞ্চম সর্গ। প্রজাপতি মনু অবধি জয়শীল যে সমস্ত নৃপতি এই স্বসাগরা বসুমতীকে অনন্য সাধারণ রূপে পালন করিয়া আসিয়াছেন, যাহাদিগের বংশে সগর রাজা উৎপন্ন হন, যে সগরের গমনকালে ষষ্ঠী সহস্রপুত্র অনুগমন করিতেন এবং যিনি সাগর খনন করেন, আমরা শুনিয়াছি। ইক্ষ্বাকু বংশীয় সেই মহীপালগণের বংশ এই রামায়ণ উপাখ্যানে কীর্তিত হইয়াছে। অতএব এক্ষণে আমরা এই ত্রিবর্গ সাধন উপাখ্যান আদ্যোপান্ত গান করিব। আপনারা অসুয়া শূন্য হইয়া শ্রবণ করুন। স্রোতস্বতী সরযূ তীরে প্রচুর ধনধান্য সম্পন্ন, আনন্দ কোলাহলপূর্ণ, অতি সমৃদ্ধ কৌশল নামে এক জনপদ আছে। ত্রিলোক প্রথিত অযোধ্যা উহার নগরী। মানবেন্দ্র মনু স্বয়ং এই পুরী প্রস্তুত করেন। এই অযোধ্যা ১২ যোজন দীর্ঘ এবং ৩ যোজন বিস্তীর্ণ। উহা অতি সুদৃশ্য, ইতস্তত সুপ্রশস্ত, স্বতন্ত্র রাজপথ ও বহিঃপথ সকল বিকশিত কুসুম সমলঙ্কৃত ও নিয়ত জলসিক্ত হইয়া উহার অপূর্ব শোভা সম্পাদন করিতেছে। এই নগরীর চারিদিকে কপাট ও তোরণ এবং প্রণালীবদ্ধ আপন সকল রহিয়াছেন। কোন স্থানে নানা প্রকার যন্ত্র ও অস্ত্র সঞ্চিত আছে, কোন স্থানে শিল্পীগণ নিরন্তর বাস করিতেছে। অচ্যুত অট্টালিকায় ধ্বজপট্ট সকল বায়ুভরে বিকম্পিত হইতেছে এবং প্রাকার রক্ষণার্থ লৌহ নির্মিত শতঘ্নি নামক যন্ত্রবিশেষ উচ্ছিত হইয়া রহিয়াছে। উহাতে বধূগণের নাট্যশালা সকল ইতস্তত প্রস্তুত আছে। পুষ্পবাটিকা ও আম্রবন সকল স্থানে স্থানে শোভা বিস্তার করিতেছে এবং নানা দেশবাসী বণিকেরা আসিয়া বাণিজ্যার্থ আশ্রয় লইয়াছে। প্রাকার ও অতি গভীর দুর্গম জলদুর্গ এই নগরীর চতুর্দিক বেষ্টন করিয়া রহিয়াছে এবং উহা শত্রু মিত্র উভয়ের একান্ত দুরভিগম্য। উহার কোন স্থান হস্তস্থ খর উষ্ট্র ও গগনে নিরন্তর পরিপূর্ণ আছে। কোথাও বা রত্ন নির্মিত প্রাসাদ পর্বতের ন্যায় শোভামান রহিয়াছে। কোন স্থানে সূত ও মাগধগণ বাস করিতেছেন। কোন স্থানে বিহারার্থ গুপ্ত গৃহ ও সপ্ততল গৃহ নির্মিত আছে। এই নগরীতে বার নারীগণ নিরন্তর বিরাজ করিতেছে। তথাকার সুবর্ণ খচিত প্রাসাদ সকল অবিরল ও ভূমি সমতল। উহা ধান্যতুণ্ডল ও নানা প্রকার রত্নে পরিপূর্ণ এবং দেবলোকে সিদ্ধগণের তপবল লব্ধ বিমানের ন্যায় উহা সর্বোৎকৃষ্ট ও সৎপুরুষ গণে নিরন্তর সেবিত আছে। তথাকার জল ইক্ষুরসের ন্যায় সুমিষ্ট। এই নগরীর স্থানে স্থানে দুন্দুভি মৃদঙ্গ বীণা ও পণব সকল নিরন্তর বাদিত হইতেছে। কোন স্থানে বা সামন্ত রাজাগণ আসিয়া কর প্রদান করিতেছেন, যাহারা সহায়হীন ও আত্মীয় স্বজন বিহীন ও লুক্কায়িত হয় এবং যাহারা বিরোধ উপস্থিত করিয়া পলায়ন করে, এইরূপ ব্যক্তি সকলকে যে সমস্ত ক্ষিপ্রহস্ত বীরেরা স্মরণী করে বিদ্ধ করেন না, যাহারা শোণিত অস্ত্র ও বাহুবলে বনচারী প্রমত্ত ভীমনাদ সিংহ ব্যাঘ্র ও বরাহগণকে বিনাশ করিয়া থাকেন, এই প্রকার সহস্র সহস্র মহারথগণের ওই মহানগরী পরিপূর্ণ রহিয়াছে। সাগ্নি গুণবান বেদ বেদাঙ্গবেত্তা দানশীল সত্যপরায়ণ মহাত্মা মহর্ষিগণ তথায় নিরন্তর কালযাপন করিতেছেন। রাজ্য বিবর্ধন রাজা দশরথ সেই অতুল প্রভাসম্পন্ন সুরনগরী অমরাবতী সুদৃশ্য সর্বালঙ্কার শোভিত অযোধ্যা পালন করিয়াছিলেন। পঞ্চম সর্গ সমাপ্ত।